ঈদের পর আমরা তেমনভাবে কোথাও ঘুরতে যেতে বের হতে পারিনি। কারণ অনেক গরম ছিল। গরমের জন্য বাসা থেকে বের হতে পারছিলাম না। আজ ওয়েদারটা অনেক সুন্দর ছিল। তাসফিল আবিদ বলতেছিল আজকে ওদেরকে নিয়ে একটু বাহির থেকে ঘুরে আসার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজ বিকেল থেকে ব্লগটা শুরু করলাম। আমরা বিকেলে সবাই সুন্দরভাবে রেডি হয়ে অটো স্ট্যান্ডে চলে যাচ্ছিলাম। তাসফিল আবিদ তো আজ ওরা অনেক খুশি কারণ ওরা বাহিরে যাচ্ছে ঘোরার জন্য। তারপর আমরা অটো স্ট্যান্ডে যাচ্ছিলাম। আমাদের বাসায় অটো আসে কিন্তু আমাদের রাস্তাগুলো অনেক ভেঙে গেছে, সেগুলো কাজ করাচ্ছে, এজন্য বাসার এদিকে অটো থাকে না, একটু দূরে থাকে। তারপর আমরা হেঁটে অটো স্ট্যান্ডে চলে গেলাম। সাথে সাথে একটা অটো নিয়ে নিয়েছি। আমরা অটোতে করে এখন বাস স্ট্যান্ডে চলে যাব। বাস স্ট্যান্ডে যেয়ে আমরা বাসেও যেতে পারি, কিন্তু সিএনজিতেও যেতে পারি। আজ আমরা সিএনজি দিয়েই আমাদের গন্তব্যস্থানে যাব। তার জন্য আমরা ওভারব্রিজটা প্রথমে পার হয়ে নিচ্ছি। দেখুন ওভারব্রিজের উপর থেকে রাস্তাগুলো দেখতে কত সুন্দর দেখাচ্ছে। আর আজ রাস্তায় কোনো জ্যামজট ছিল না, সেজন্য আরও অনেক ভালো লেগেছে। আর বাহিরের ওয়েদারটা অনেক সুন্দর ছিল। তারপর আমরা একটা সিএনজিতে করে রওনা দিয়ে দিলাম। দেখুন আকাশটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে, মেঘলা মেঘলা ছিল। আমি তো অনেক ভয় পেয়ে গেছিলাম যে আমরা কি রাস্তায় বৃষ্টিতে ভিজে যাব কিনা। তারপর আর সারাদিনে কোনো বৃষ্টি হয়নি, বিকেলের দিক দিয়ে একটু বৃষ্টি হয়েছিল। তারপর আমরা যেতে যেতে আমাদের গন্তব্যস্থানে চলে যাচ্ছি। আবিদকে একটু দেখিয়ে দিলাম। আবিদকে মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। ও তো আজ অনেক খুশি। ও বাহিরে যেতে পারলেও অনেক খুশি। আমরা যখন ঢাকাতে ছিলাম তখন আমরা কিছুদিন পর পরই বাহিরে যেতাম ঘোরাফেরা করার জন্য। কিন্তু এখানে গ্রামে আসার পর তেমন একটা বাহিরে যাওয়া হয় না। সারাদিন আমরা বাসাতেই থাকি। বাচ্চাদের পড়াশোনা নিয়েই সারাক্ষণ কেটে যায়। আজ বাহিরে যাওয়ার পর আবিদ আর তাসফিল অনেক আনন্দ করেছে। ওরা তো এত সুন্দর জায়গা দেখে ওরা অনেক খুশি। চারদিকে ওরা শুধু হেঁটে চারদিকটা দেখছিল, এখানে কি কি আছে, খেলনার জিনিস আছে কিনা বা আশেপাশে জিনিসগুলো দেখতে কীরকম, ওরা তো অনেক সুন্দর করে ঘুরে ফিরে দেখছিল। তার পাশাপাশি আমিও একটু ভিডিও করে নিলাম। দেখুন পাখির বাসা দিয়ে রেস্টুরেন্টটা সাজিয়েছে। চারদিকে সবুজ গাছপালা দেখতে কত সুন্দর দেখাচ্ছে। রেস্টুরেন্টটা বাহিরে যে এরকম সুন্দর ছিল, ভিতরটা আরও অনেক সুন্দর ছিল। ভিতরটা অনেক সুন্দরভাবে গুছানো ছিল। দেখুন দেখতে কত সুন্দর দেখাচ্ছে। অনেক ধরনের স্টিকার দিয়ে দেওয়ালগুলো সুন্দরভাবে সাজিয়েছে। রেস্টুরেন্টও অনেক গোছালি ছিল, অনেক পরিষ্কার ছিল। পাশেও আরও অনেক কাজ চলছিল। এখানে কি বাচ্চাদের জন্য কিছু খেলনার জিনিসও ছিল। আবির তো সেই খেলনাগুলোতে উঠে অনেক আনন্দ করছে। প্রথমে ঘোড়াতে উঠে ও সুন্দরভাবে ঘুরে নিচ্ছে। আবির ঘোড়াতে উঠতে অনেক পছন্দ করে। সাথে আরও অনেক ধরনের খেলনা ছিল। তার পাশাপাশি তাসফিল আবিদ অনেক আনন্দ করেছে আজ। এটা কিন্তু আমাদের সোনারগাঁয়ে চৌরাস্তার রাস্তার পাশেই কিন্তু রেস্টুরেন্টটা অনেক সুন্দর ছিল দেখতে। আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আমরা প্রথমে এখানে আসলাম, এর আগে কখনো আসা হয়নি। মোবাইলে ভিডিও দেখার পর আমরা আজ এই রেস্টুরেন্টটায় এসেছি। রেস্টুরেন্টটা দেখতে অনেক সুন্দর ছিল। বিশেষ করে বাহিরের ডেকোরেটটা অনেক সুন্দর ছিল। চারদিক দিয়ে সবুজ গাছপালা ছিল, অনেক ভালো লেগেছে। বাচ্চাদের জন্য কিছু খেলনার জিনিসও রেখেছে, এটা অনেক ভালো ছিল। কারণ বাচ্চারা এসে তো অনেক আনন্দ করতে পারবে, খেলাধুলা করতে পারবে। এখানে ওরা ওদের জন্য কি সুন্দর খেলনার জিনিসপত্র রেখেছে, আমার কাছে তো অনেক ভালো লেগেছে। তাসফিলও অনেক আনন্দ করেছে, আবিদও অনেক আনন্দ করেছে আজ। আমরা রেস্টুরেন্টে আসার সাথে সাথে কিছু খাবার অর্ডার করে দিয়েছিলাম। সবার প্রথমে আমি এখানে চাউমিন অর্ডার করে দিয়েছি, কারণ বাচ্চাদের অনেক ক্ষুধা লেগেছে, ওরা চাউমিন খেতে অনেক পছন্দ করে। এই জন্য প্রথমেই চাউমিনটা অর্ডার করে দিয়েছিলাম। তারপর প্রথমে আবিদ খেয়ে বলল অনেক মজা হয়েছে। আবিদ আজ নিজের হাত দিয়ে চামিচ দিয়ে চাউমিন খেয়ে নিল। আমার কাছে তো অনেক ভালো লাগলো। ও খেয়ে বলেছে অনেক মজা হয়েছে। তার পাশাপাশি তাসফিলও খেয়ে বলল অনেক মজা হয়েছে। তারপর আমি এখানে টেস্ট করার জন্য নিয়ে নিলাম। আসলেই চাউমিনটা খেতে অনেক মজা হয়েছে, ভালোভাবে রান্না হয়েছে এবং সব কিছু একদম পারফেক্ট ছিল। আমার কাছেও অনেক ভালো লেগেছে। চাউমিন খেতে তো সবাই অনেক পছন্দ করে, বিশেষ করে বাচ্চারা খেতে তো অনেক বেশি পছন্দ করে। তারপর আমরাও খেয়ে দেখলাম চাউমিনটা খেতে অনেক মজা হয়েছিল। তার পাশাপাশি আমি এখানে একটা ফ্রাইও নিয়েছিলাম, চিকেন ফ্রাই। চিকেন ফ্রাইটা খেতেও আসলে অনেক ভালো হয়েছিল। তারপর আমরা আরও কিছু খাবার অর্ডার করেছিলাম, সেগুলো এক এক করে সবগুলো দিয়ে দিয়েছে। এখানে ফ্রাইড রাইস ছিল,
চিকেন ফ্রাই ছিল, কেসোনাট সালাদ অর্ডার করেছিলাম, তার পাশাপাশি একটি সবজি অর্ডার করেছিলাম। তারপর সবকিছু খাবার একসাথে দিয়ে গেছে, তারপর আমরা সবাই একসাথে বসে খাবারটা খেয়ে নেব। সবগুলো খাবারই মাশাআল্লাহ খেতে অনেক মজা হয়েছিল। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে, কিন্তু বিশেষ করে কেসোনাট সালাদটা খেতে অনেক মজা হয়েছিল। আমি কেসোনাট সালাদ খেতে অনেক পছন্দ করি। তার পাশাপাশি একটি সবজি নিয়েছিলাম, সেই সবজিটা বেশি একটা ভালো লাগেনি। সবচেয়ে বেশি ভালো লেগেছিল চাউমিনটা। বাচ্চারা খেয়ে বলল চাউমিনটা খেতে অনেক মজা হয়েছিল। তারপর আমি এক এক করে সবগুলো খাবার এখানে বেড়ে দিচ্ছিলাম সবাই একসাথে বসে, তারপর আমরা সুন্দরভাবে খাবারটা খেয়ে নিলাম। খাবারগুলো মাশাআল্লাহ খেতে অনেক মজা হয়েছিল। আর সারাদিনটা অনেক ভালো কেটেছে বাচ্চাদের সাথে। সারাদিন রেস্টুরেন্টে ছিলাম, বিকেল পর্যন্ত অনেক ভালো কেটেছে সময়টা। তাসপিল আবি তো আজ সারাদিন অনেক আনন্দ করেছে, সারাদিন অনেক মজা করেছে। অনেকদিন পর ওরা বাইরে গিয়েছে, আজ অনেক আনন্দ করে খাওয়া দাওয়া করেছে এবং তার পাশাপাশি অনেক ঘোরাফেরাও করেছে, অনেক খেলা করেছে, অনেক ছবি ভিডিও করা হয়েছে। আজ তো ওরা অনেক খুশি হয়ে গেছে। তারপর আমাকে বলতেছিল আজ আমরা অনেক খুশি, অনেক আনন্দ করেছি, আমাদের আবার কিছুদিন পর নিয়ে আসবে। তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে, আবার কিছুদিন পর নিয়ে আসবো। তারপর আমরা সবাই একসাথে বসে খাবারগুলো খেয়ে নিলাম। সবগুলো খাবারই মজা ছিল, কিন্তু বিশেষ করে কেসোনাট সালাদটা বেশি মজা লেগেছে আমার কাছে। আমার কাছে কেসোনাট সালাদ খেতে অনেক ভালো লাগে। তার সাথে যদি ফ্রাইড রাইস দিয়ে খাওয়া হয় তাহলে তার কোনো কথাই না। তাসপিল আবিদ তো ওরা ফ্রাইড রাইস খেতে পছন্দ করে, কিন্তু বেশি পছন্দ করে নুডলস খেতে। এজন্য তো সবার প্রথমেই নুডলসটা অর্ডার করেছিলাম, তারপর ওরা অনেক মজা করে নুডলসটা খেয়ে নিয়েছিল। তারপর আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। আমাদের কিছু খাবার বেঁচে গিয়েছিল, সেইগুলো খাবার আমরা পার্সেল করে নিয়েছি। যখনই আমরা রেস্টুরেন্ট থেকে বের হব তখনই হঠাৎ করে বৃষ্টি নামা শুরু করলো। বৃষ্টির জন্য আমরা কিছুক্ষণ রেস্টুরেন্টে বসেছিলাম। তারপর কিছুক্ষণ পর আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেলাম, কারণ বাহিরে আমাদের কিছু কাজ ছিল, সেই কাজগুলো সেরে আমাদের বাসায় যেতে হবে। আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটা ফুল ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন, লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকেই ধন্যবাদ।